আমরা দেখি, আমরা একদম কাস্টমার অথবা ক্রেতা, আমরা উদাহরণ দিলাম একটা টুথপেস্ট 100 টাকা দিয়ে কিনলাম। কত টাকা দিয়ে ভাই? 100 টাকা দিয়ে। এই টুথপেস্টটা 100 টাকা দিয়ে যখন আমি ক্রেতাময় হয়ে যাব, তাহলে কোথায় যাব? দোকানে। একটা দোকানে। কোথায় যাবো ভাই? দোকানে। দোকানে। তাহলে আমরা একদম দোকানদারের এখানে আসলাম, মানে রিলেটেড এখানে আসলাম। এই দোকানদার আমাকে টুথপেস্টটা আমি কিনলাম 100 টাকা দিয়ে, উনি আমার কাছে 100 টাকা বিক্রি করলো। উনি কি এই 100 টাকার ভিতরে ওনার কমিশন নাই? আছে। লাভ নাই? আছে। আছে কিনা? আছে। আছে। তাহলে আমরা ধরে নিলাম একটা দোকানদার 20 টাকা লাভ করলো। কত টাকা? 20 টাকা। অবশ্যই 20 টাকা লাভ করবে, নইলে মাল বেচবে না। তাহলে একটা দোকানদার যখন 20 টাকা লাভ করে, দোকানদার মালটা কেনার জন্য ডাইরেক্ট ফ্যাক্টরি থেকে আনে না। একটা মার্কেটিং ফর্মুলা ওনারা একটা এজেন্ট থেকে আনে। কোথা থেকে? এজেন্ট থেকে। এজেন্টের কাজ হচ্ছে, এই এজেন্টের কাজ হচ্ছে এসআরএমআর নিয়োগ দেওয়া। এসআরএমআর নিয়োগ দেওয়া। এই এসআরএমআর কি করে? দোকানে যে দোকান ভিজিট করে, যে কোম্পানির এসআর ওই কোম্পানির গুণগান গায়, গায়া প্রোডাক্টটাকে সেল করার চেষ্টা করে, আপ্যায়ন চেষ্টা করে। আমি দেখতেছি যদি পৃথিবীতে ভিতরে কোন একটা মানুষের ধৈর্য আছে, মানে বেশিরভাগ ধৈর্য মানুষের কথা শুনতে পারে এসআর। খারাপ এসআর দোকানদার ও মাস্টার্স কমপ্লিট, আপনার ইন্টার কমপ্লিট করে ও সুন্দর করে গেটআপ নিয়ে দোকানদার যায়, আর দোকানদার এসে বাপ আর এ রে জারি দেয় কিনবে জানতো 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 জানতো। তাহলে আপনার ধৈর্য আছে? রাইট, ইয়েস আছে। ধৈর্য আছে না? আছে। একটা দোকানদার পড়ালেখা নাই, মুদি দোকানদার হোক, আপনার সার দোকানদার হোক, ফান দোকানদার হোক, এর সামনে স্যার চিপস ও কি কয়, স্যার চিপস লাগবে, এ কথা ভাই এখন জামিলা একটু খারাপ তো এখানে 10 মিনিট খারাপ রাখে, 20 মিনিট খারাপ লাগে, আধা ঘন্টা খারাপ রাখে এসআরদেরকে। এই জন্য আমি গবেষণায় বলতেছি এসআরদের মতো ধৈর্য কেউ কারণ নাই। আরো পরিশ্রমও ভাই, ঠাডা ভরা রোদের মধ্যে, বাস্তবে ঠাডা ভরা রোদের মধ্যে আমার থেকে হাইটে যে গুলো আমার চেঞ্জ খারাপ হয়ে যায়। কেননা ওকে একটা সাব সৃষ্টি আছে, ওর উপরে কি আছে? সাপ আছে, টার্গেট আছে, সেলসের টার্গেট আছে। এইজন্য আর নইলে তো বেতন না হলে বাদ জুটবে না। কি জুটবে না? এক কোনো জায়গায় না। আজকে আমার চাকরির অভাব, অথবা চাকরি পাইতেছি না, এইটার অভাবের কারণে সে এত অত্যাচার তো মাথা বুঝে নেয়। যদি আজকে আমি চাকরি ছেড়ে দেই, কালকে আবার বড় তো আগুন জ্বলবে না। এইটার জন্য, এইটার জন্য। নইলে আপনি জানেন একটা এসআর আপনি বলেন যে ভাই তুই আমার এখানে থাকবি, তোর 20,000 টাকা বেতন দেবো, তোর কাজ হয়েছে হাওয়া, তোর আজকে ছেড়ে দেবো চাকরি, দেবো না ভাই? অবশ্যই। তাহলে সবটা কাজের ভিতরে কষ্ট আছে, কোনো কাজটা কম না, ওটা বেশি ওটা কম। তাহলে আমি যেটা এসআর, এই এসআর এর বেতন দিতে একজন এজেন্ট না হলো কত টাকা ইয়া করে? 20 টাকা। কত টাকা? 20 টাকা। 20 টাকা। এই এসআর 20 টাকা আপনার কি দেয়? এই কমিশনটা নেয়, মানে ওদের বেতন টেতন দেওয়ার জন্য, ওনার লাভ দেওয়ার জন্য। কোটি কোটি টাকা ইনকাম না করলে কি আর পোষায় বাংলাদেশে চলাতে চলে? এই এজেন্ট কি করে? এই এজেন্ট কার সাথে ডিল করে? একটা ফুল আপনার ডিপুট থাকে, কার সাথে ভাই? যেটা আমরা বলি ডিস্ট্রিক্ট ডিলার। কি ডিলার? ডিস্ট্রিক্ট ডিলার। ডিস্ট্রিক্ট ডিলার। এই ডিস্ট্রিক্ট ডিলার নিউজে কি? এসআরএম। থানা ডিলার। কি ডিলার? এজেন্ট। এজেন্ট মানে কি? থানা ডিলার। মনে করবেন সাঙ্গা থানার একটা এসআর কোতলে যে মাল বেচতে পারবে না, পারবে না। এই জন্য এটা নিয়ন্ত্রণ করে কি ও কোম্পানির সাথে সরাসরি কি করে? ডিল করে ফ্যাক্টরির সাথে। কার সাথে? ফ্যাক্টরির সঙ্গে। ফ্যাক্টরি। তাহলে উনি এসে আপনার ডিস্ট্রিক্ট ডিলারটা নিয়োগ দেয়, ওনার একটা খরচ আছে না? আছে। উনি মাল ইয়া করে না? তাহলে উনিও ধরে নিলাম 20 টাকা লাভ করে, ধরে নিলাম সব। তাহলে এই যে 100 টাকার প্রোডাক্টটা ফ্যাক্টরির ভিতরে উৎপাদন খরচ হচ্ছে কত টাকা? 40। কত টাকা ভাই? 40 টাকা। 40 টাকার প্রোডাক্টটা আমি আর আপনার কাস্টমার কত টাকা দিয়ে কিনতেছি? 100 টাকা। আমাদের লাভ নাই। নাই। আমাদের কোনো একটা কমিশন দেয় না। মুদি দোকানদারে যদি বলে ভাই আপনার এখানে 5 বছর 10 বছর বাজার করতেছি, আপনি তো আমাকে কিছুই দিলেন না, আপনি আমাকে দিয়ে তো অনেক টাকা লাভ করছেন, আমার কিছু দিবে না। 100 টাকা হাওলা ছেলে দিবে না। হাওলা ছেলে দেন একটা চা খাবে ভাই ভাই না। তাহলে আপনি দেখেন এটার নামই বলতেছি আপনার। এরপরে 40 টাকা থেকে কোম্পানি একটা খরচ হয়, যেটা হচ্ছে যে পোশাক এক খরচ। কি ভাই? অ্যাড খরচ। যেটা বাংলাদেশে শাহরুখ খান, সালমান খান বিভিন্ন খেলোয়াড় দিয়ে অ্যাডভার্টাইজ দেয়। হ্যাঁ দেয়। কিরকম অ্যাডভার্টাইজ দেয়? কে আপনার লাখ সাবান কে দেখে অসুরি অ্যাডভার্টাইজ দেয়, অসুরি অ্যাডভার্টাইজ দেয়। এই লাখ সাবান করে সুন্দর হয়েছে,
এ কি হয়ে গেছে? সুন্দর হয়ে গেছে। সুন্দর হয়ে গেছে। অস্ট্রেলিয়া লাক্স সাবান ব্যবহার করে সুন্দর হয়ে গেছে। বাংলাদেশের ভিতরে আজকে 40 থেকে 45 বছর লাক্স সাবান চলে না? আরো বেশি। আর বেশি আরো হবে। বেশি। আরো বেশি হবে। তাহলে বলো করেন একটা মানুষের আমাদের আলাদা করে দেখেন যে এই মানুষটা লাক্স সাবান ব্যবহার করে সুন্দর হয়ে গেছে। তাহলে আপনি দেখেন খালি মিছা কথা সেল করা, অ্যাডভার্টাইজ মানে কি? মিথ্যা কথা। মিথ্যা কথা।